হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস। আমি শামিমা আমির শোভা। আজকে উপস্থিত হয়েছি কুশি কাটার ব্যান্ডানা নিয়ে। এটাকে ক্রোসেট হেড স্কার্ফ বলা হয়, ক্রোসেট ব্যান্ডানা বলা হয়। এটা ছোট্ট একটা স্কার্ফের মতোই, তবে মাথায় এভাবে করে পরতে হয়। এই ছবিগুলো পিন্টারেস্ট থেকে ডাউনলোড করা। দেখতে পাচ্ছেন এভাবে করে মাথায় পরলে চুলগুলো সামনে আসবে না এবং খুব সুন্দর একটা ফ্যাশনেবল লুক দিবে। তো ছোটো বাচ্চারাও কিন্তু পরতে পারে, আবার ইয়াং যে মহিলারা আছে তারাও কিন্তু পরতে পারে। তবে যারা আমরা হিজাব পরি তারা হয়তো এটা ক্যারি করতে পারবো না। সো যারা একটু ফ্যাশন সচেতন তারা কিন্তু এটা সুন্দরভাবে পরে ক্যারি করতে পারে বাইরে। তো ছোটো বাচ্চাদের উদ্দেশ্যে আমি এটা করেছি যেন বাচ্চারা মূলত পড়তে পারে, বড়রাও এটা পড়তে পারে। একটা স্ট্যান্ডার্ড মাপ রয়েছে যেটা আমি আমার ভিডিওর মধ্যে দেখিয়ে দিব, সেই মাপে কিন্তু আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি। তো পুরো ভিডিওটা ফলো করলে আপনারা কিন্তু সুন্দরভাবে এটা তৈরি করে ফেলতে পারবেন। এটার সাইডে কিন্তু লেসের মতো একটা প্যাটার্ন রয়েছে, এটাও কিন্তু আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হয়। তো আপনারা ইনশাল্লাহ দেখে করলে পুরোটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এটার লম্বালম্বি মাপ 10 ইঞ্চি হয়েছে, আর এভাবে পাশাপাশি যদি ধরি তাহলে টোটাল 18 ইঞ্চি মাপ হয়েছে। আর এই যে ফিতাগুলো দেখতে পাচ্ছেন, এই ফিতাগুলোর মাপ মোটামুটি এরকমভাবে ধরে পুরোটা জুড়ে আমাদের করতে হয়েছে, মানে 18 ইঞ্চি করেই করতে হয়েছে। তারপর আমি মেপে দেখিয়ে দিচ্ছি। এই যেভাবে করে ধরলাম, এটা যদি একটু টেনে ধরি তাহলে কিন্তু অলমোস্ট 18 ইঞ্চি হয়ে গিয়েছে। এই যে, আর এইভাবে সামনে আমি এভাবে গোল সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছি। তো আপনারা ভিডিওটা ফলো করলে ইনশাল্লাহ করতে পারবেন। তো আজকের আমি কাজটার জন্য নিয়েছি এই যে মালাইকট সুতা, এবং এটার সাথে ম্যাচ করে 1.6 মিলিমিটার ক্রোশেট হুক নিয়েছি। এই যেভাবে করলে সুন্দরভাবে হুকটা দিয়ে সুতা চলে আসবে। আর লাগছে কাটার, আর মালাইকট সুতার লক করার জন্য এরকম একটা ম্যাচ লাগবে বা গ্যাস লাইট লাগবে, কেননা এখান দিয়ে কিন্তু অনেক ধরনের সুতা ওঠে। তো সেই সুতাটা এভাবে করে গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে ফেললে আর উঠে যাবে না, ঠিক আছে। আর এই মালাইকট সুতা কিন্তু অনেক চিকচিক করে, এই সুতোগুলো আমি সেল করে থাকি। আপনারা যদি নিতে চান আমার থেকে, আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা এভাবে করে স্লিপ নট করে নিচ্ছি। আঙ্গুলে পেঁচিয়ে স্লিপ নট করা যায়। স্লিপ নট মানে হচ্ছে গিট দেওয়া। তো প্রত্যেকটা কাজের শুরুতে আপনাদের কীভাবে করে গিট দিতে হবে, সো এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার আমরা 5টা চেন করে নিব। 1 2 3 4 5। 5টা চেন করার পরে প্রথম 4টা চেন স্কিপ করব। 1 2 3 4, 4টা চেন স্কিপ করে একদম প্রথম যে চেনটা করেছি, মানে হুক থেকে শেষেরটা, এবং যদি আমি স্লিপ নট থেকে ধরি তাহলে যে প্রথম যে চেনটা ছিল সেটা, ঠিক আছে। প্রথম যে চেনটা সেটার মধ্যে হুকটা এভাবে প্রবেশ করাতে হবে। তারপরে সুতোটা এভাবে বের করে এনে আমাদেরকে ডাবল ক্রোশেট করতে হবে। একটা করলাম, তারপরে আমরা সেম ঘরের মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট করব, এবং একই ঘরে আরেকটা ডাবল ক্রোশেট করতে হবে। টোটাল 3টা ডাবল ক্রোশেট করব এই প্রথম চেনটার মধ্যে, ঠিক আছে। আবারও একটা চেন দিয়ে আরেকটা ডাবল ক্রোশেট করব সেম স্পেসের মধ্যেই, মানে ওই প্রথম চেনের মধ্যে আমাদেরকে 3টে ডাবল ক্রোশেট করতে হবে, একটা চেন করতে হবে এবং আরও একটা ডাবল ক্রোশেট করতে হবে। এবার আবার 4টা চেন করব। 1 2 3 4, 4টা চেন করে কাজটা আমি ঘুরিয়ে নিচ্ছি। তারপরে আবারও এই যে চেইন ওয়ান স্পেস দেখা যাচ্ছে, এখানে আমরা 3টে ডাবল ক্রোশেট নিব। 1 2 3, 3টে ডাবল ক্রোশেট করার পরে একটা চেন করে নিব। তারপরে আবারও এই যে 4টা চেনের যে স্পেস দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গার মধ্যে ওটা দিয়ে আরও 3টে ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3, তারপরে আবারও একটা চেন করে নিব। একটা চেন করা হলো। এবার সেম স্পেসের মধ্যে, মানে 4টা চেনের যে স্পেস সেখানে একটা ডাবল ক্রোশেট করতে হবে। তো এই ছিল দ্বিতীয় রাউন্ডের কাজ। এবার আবার 4টা চেন করে আমরা তৃতীয় রাউন্ডের কাজ শুরু করব। ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে আমরা এই যে চেন অন স্পেস দেখতে পাচ্ছেন, এখানে আবার 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3, আবার একটা চেন করব, এবং এই যে চেন ওয়ান স্পেস দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আমরা 3টে ডাবল ক্রোশেট করব। 1 2
3 আবারও একটা চেন করব এবং চারটা চেনের যে স্পেস দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে তিনটা ডাবল ক্রোশেট করতে হবে 1 2 3 একটা চেন আবারও সেম স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিব 3 নম্বর রাউন্ড কমপ্লিট হয়ে গেল এবার 4 নম্বর রাউন্ডে চলে যাব যার জন্য আমাদেরকে চারটা চেন করে নিতে হবে কাজটা ঘুরিয়ে নিতে হবে তারপরে চেন 1 যে স্পেস দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে আমাদেরকে তিনটা ডাবল ক্রোশেট করতে হবে এভাবে করে কিন্তু কাজটা আসলে বেড়ে যাবে উপরের দিকে উঠতে থাকবে একটা ডাবল ক্রোশেট করলাম এবার 2 নম্বর আবারও একটা ডাবল ক্রোশেট করব 3 নম্বর ডাবল ক্রোশেট আবার একটা চেন 1 স্পেস চলে যাব সেখানে গিয়ে তিনটা ডাবল ক্রোশেট করব 1 2 3 আবারও একটা আবারও চেন 1 স্পেসে চলে যাব সেখানে গিয়ে তিনটা ডাবল ক্রোশেট করতে হবে 1 2 3 একটা চেন করলাম এবার চারটা চেনের যে স্পেস দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে তিনটা ডাবল ক্রোশেট করতে হবে 1 2 3 তো এরপর যে একটা চেন করব তারপরে একই জায়গাতে একটা ডাবল ক্রোশেট করব 4 নম্বর রাউন্ড কমপ্লিট হয়ে গেল এভাবেই কিন্তু আমাদের ডাবল ক্রোশেট তিনটে ডাবল ক্রোশেটের যে সংখ্যা সেটা বাড়বে প্রথম ঘরে একটা তারপরে ঘরে দুটো তারপরে তিনটে তারপরে চারটা আবারও চারটা চেন করে পঞ্চম রাউন্ডের কাজ শুরু করব সেম ভাবে এই যে চেন 1 স্পেসে তিনটা ডাবল ক্রোশেট করে নিব পঞ্চম ঘরে 5 বার কিন্তু তিনটা ডাবল ক্রোশেটের যে ব্যাপারটা সেটা হবে তো এই ঘরে আমরা তিনটা ডাবল ক্রোশেট করলাম একসাথে আবার একটা চেন করব আবার চেন 1 এর যে ঘরটা দেখতে পাচ্ছেন সেখানে চলে যাচ্ছি সেখানে গিয়ে আমরা তিনটা ডাবল ক্রোশেট করব 1 2 এই যে 3 নম্বর আবারও একটা চেন করব নেক্সট চেন 1 স্পেসে চলে যাচ্ছি 3 ডাবল ক্রোশেট 1 2 3 চেন 1 আবারও তিনটা ডাবল ক্রোশেট করব 1 2 3 আবারও একটা চেন করে নিব আবারও চারটা চেনের যে স্পেস সেখানে গিয়ে তিনটা ডাবল ক্রোশেট করব 1 2 3 একটা চেন করে নিচ্ছি তারপরে চারটা চেনের স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিব তো এইভাবে করে কিন্তু প্রত্যেকটা লাইন আমাদের বাড়াতে হবে প্রত্যেকটা লাইনে তিনটা ডাবল ক্রোশেটের সংখ্যা একবার করে বেড়ে যাবে প্রথম ঘরে ছিল তিনটা ডাবল ক্রোশেটের সংখ্যা একবার দ্বিতীয় লাইনে 2 বার তৃতীয় লাইনে 3 বার এভাবে করে আমাদের কিন্তু লাইন বাড়াতে হবে তো এই যে আমি অফ ক্যামেরাতে পুরোটা কমপ্লিট করে ফেলেছি এটার একটা স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে যেটা আমি চার্টে দিয়ে দিয়েছি ছবি অ্যাডজাস্ট করে দিয়েছি পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে 9.45 ইঞ্চিস হচ্ছে লম্বায় আর যদি আমি সেন্টিমিটারে ধরি তাহলে 24 সেন্টিমিটার আর পাশাপাশি মাপটা হবে আমি লিখে দিয়েছি 18.90 ইঞ্চিস আর সেন্টিমিটারে আমি যদি ধরি তাহলে 48 সেন্টিমিটার হ্যাঁ আর বেল্টগুলো হবে এই যে পাশাপাশি যে মাপটা 18 ইঞ্চি এই 18.90 ইঞ্চির মাপেই কিন্তু আমাদের বেল্ট করতে হবে তবে বাচ্চাদের জন্য বানাতে চাইলে আপনারা মাপটা কিছুটা ছোট রাখবেন সেক্ষেত্রে এত বড় করার দরকার নেই বাচ্চাটার মাথার গোল অংশের মাপটা নিয়ে আপনারা সুন্দরভাবে কাজটা কমপ্লিট করে ফেলতে পারেন একটা বাচ্চার ছবি অ্যাড করে দিয়েছি তো এবার একটা চেন করে নিচ্ছি এবার সাইডের আমরা ডিজাইনটা কমপ্লিট করব সেজন্য পরবর্তী যে ঘর সেখানে চলে যাচ্ছি সেখানে গিয়ে আমরা 7টা ডাবল ক্রোশেট করব 1 2 3 4 5 6 7 টোটাল 7টা ডাবল ক্রোশেট করার পরে এর পরবর্তী যে ঘরটা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে তো এবার আমরা তার পরের ঘরের মধ্যেও 7টা ডাবল ক্রোশেট করব 1 2 3 4 5 6 7 এবার তার পরের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব এভাবে একটা ঘরে সিঙ্গেল ক্রোশেট হবে এবং অপর ঘরে 7টি ডাবল ক্রোশেট করতে হবে এভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করব তো তারপরের ঘরে চলে যাচ্ছি 7টি ডাবল ক্রোশেট করতে হবে 1 2 3
4 5 6 7। এবার তারপরের যে ঘরটা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো সেম প্রসেস ফলো করে আমরা পুরোটা কিন্তু কমপ্লিট করব। তো এবার আমরা ঠিক কর্নারে গিয়ে এই যে কর্নার পার্টটা সেখানে গিয়ে দেখাবো। তো আমরা কিন্তু একদম শেষ পর্যন্ত কমপ্লিট করব এভাবেই। তো এই যে কর্নারে চলে এসেছি, নিচের যে পার্ট সেখানে। তো এই যে এই ঘরে আমরা সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার ঠিক কর্নারে কি কাজ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এই যে চোখা যে ব্যাপারটা এই পার্টে, এই কর্নারটাতে আমরা টোটাল ডাবল ক্রোশেট নিব হচ্ছে 9টা। 1 2 3 4 5 6 7 8 9। 9টা নেওয়ার পরে এই যে পরবর্তী যে ঘরটা সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এখানে 9টা নেওয়ার একটাই কারণ যেন একটু এরকমভাবে প্রশস্ত হয়ে থাকে, দেখতে সুন্দর লাগে আর কর্নারটা বোঝা যায়। তার পরের ঘরে আমরা 7টা ডাবল ক্রোশেট নিব, ঠিক আগের বারের মতোই 7টা ডাবল ক্রোশেট নিয়ে পরবর্তী ঘরে গিয়ে আমরা সিঙ্গেল ক্রোশেট করে দিব। এভাবে করে একটা ঘরে 7টা ডাবল ক্রোশেট হবে এবং অন্য ঘরে সিঙ্গেল ক্রোশেট হবে। এভাবে করে কিন্তু পুরো রাউন্ডটা ফলো করতে হবে আমাদেরকে, ঠিক আছে? এবার 7টা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেছে, পরের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আমরা টোটাল পার্টটা কমপ্লিট করে ফেলব। তো এবার পরবর্তী ঘরে আমরা 7টা ডাবল ক্রোশেট নিব আগের বারের মতোই। 1 2 3 4 5 6 7। টোটাল 7বার নেওয়া হয়ে গেল। এবার তার পরের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো আমি আর দেখাচ্ছি না, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এভাবে করে পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই যে এই ঘরের মধ্যে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে ফেলবো লাস্ট একদম শেষের ঘরে। তো এই যে পুরোটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং টান টান হয়ে রয়েছে, কোথাও কোনো কুচকে নেই বা গুছিয়ে যায়নি। তো এবার আমরা চেনের পার্ট করব। তো ওই যে দেখিয়ে দিয়েছিলাম চেন হবে টোটাল এই 18 ইঞ্চির সমান, মানে এই যে প্রশস্ত যে পার্টটা সেটার সমান। তো এই জন্য আমি কাউন্ট করে দিচ্ছি না, আমি সেন্টিমিটার বা ইঞ্চি মাপার যে ফিতা রয়েছে সেটা দিয়ে মেপে চেনের সংখ্যা নিয়েছি। এই যে অনেকটা বড় করে চেন নিয়েছি যেন ঠিক এই প্রশস্ত মাপটার সমান হয়। মানে এটা যেহেতু 18 ইঞ্চি, এটাও কিন্তু 18 ইঞ্চি করেই করতে হবে। আমি চেনের সংখ্যাটা কাউন্ট করলাম না, কারণ এক একজন এক এক ধরনের সুতা দিয়ে করতে পারবেন। তো সেক্ষেত্রে চেনের সংখ্যা এদিক সেদিক হতে পারে। তো এই জন্য আমি আর কাউন্ট না করে টোটাল 18 ইঞ্চি দেখিয়ে দিলাম। আপনারা চাইলে বেল্টের মাপ এর চেয়ে ছোটও করতে পারেন। তো এবার হুক থেকে 5 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করলাম, পরবর্তী চেনে আরও একটা স্লিপ স্টিচ করলাম, তার পরবর্তী চেনে আরও একটা স্লিপ স্টিচ করলাম। টোটাল 3বার পরপর স্লিপ স্টিচ করতে হবে। এবার কাজটা একটু ঘুরিয়ে নিচ্ছি। এখানকার যে 5টা চেনের রাউন্ড শেপ ক্রিয়েট হয়েছে সেখানে টোটাল 16টা ডাবল ক্রোশেট করব। 16 ডাবল ক্রোশেট। 1 2। তো আমি অফ ক্যামেরাতে 16টা ডাবল ক্রোশেট করে ফেললাম। এবার লাস্টের যে স্লিপ স্টিচটা ছিল সেটার মধ্যে আমি হুকটা দিয়ে আরেকটা স্লিপ স্টিচ করে নিচ্ছি, ঠিক আছে? তো এই পর্যায়ে একটু জিগজ্যাগ ডিজাইন করব, তার জন্য সুতাটা এই পাশে করে নিচ্ছি, চেনের ঠিক অপোজিটে এই কর্নারে করে নিলাম, তারপর একটা চেন করে নিলাম। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে হুকটা দিয়ে সুতাটা পুরোপুরি বের করে এনে স্লিপ স্টিচ করে নেব। আবার একটা চেন, পরবর্তী ডাবল ক্রোশেটের মাথার মধ্যে হুকটা দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম, আবার একটা চেন, আবার একটা স্লিপ স্টিচ। এভাবে করে পুরোটা জুড়েই কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে। 16টা ডাবল ক্রোশেটের মাথায় 16টা স্লিপ স্টিচ এবং একটা করে চেন করতে হবে। তো এবার আমরা চেনের পার্টে চলে আসব। এই যে এখানে যে চেনগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে গিয়ে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা চেনের ঠিক সামনের যে পার্টটা সেখানে গিয়ে হুকটা এভাবে করে প্রবেশ করাতে হবে, তারপরে সুতাটা নিয়ে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো প্রত্যেকটা চেনের মধ্যে কিন্তু সেমভাবে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো পুরো কাজটা শেষ করে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন অনেকটাই বড় একটা বেল্ট হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। তো এরপর যে আমি এই যে আপার পার্টি ডিজাইনটা করব, সেজন্য প্রথম 2টা ঘর স্কিপ করব। 1 2
3 নম্বর ঘরে গিয়ে আমরা টোটাল 5 বার ডাবল ক্রোশেট করব। এই যে দুইটা ঘর স্কিপ করলাম, 3 নম্বর ঘরে চলে যাচ্ছি, 5 ডাবল ক্রোশেট, 1 2 3 4 5। 5টা ডাবল ক্রোশেট করার পরে প্রথম দুইটা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এবার আবারও সেমভাবে প্রথম দুইটা স্টিচ বাদ দিব, 1 2 3 নম্বর ঘর মানে এই যে চেন 1 স্পেসের মধ্যে আমরা 5টা ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5। টোটাল 5টা ডাবল ক্রোশেট করা হলো। এবার দুইটা ঘর বাদ দিব, 3 নম্বর ঘরের মধ্যে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো আমরা কিন্তু কাউন্ট করব যে আসলে দুইটা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর কোনটা হয়, সেখানে কিন্তু কাজটা করতে হবে। আবার দুইটা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে গিয়ে 5টা ডাবল ক্রোশেট করতে হবে, 1 2 3 4 5। এবার আবারও দুইটা ঘর বাদ দিব, 1 2 3 নম্বর ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এরকম সুন্দর একটা ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, পুরোটা জুড়েই সেমভাবেই কিন্তু আমরা তৈরি করব। তো এই যে পুরোটা হাফ ক্যামেরাতে করা হয়ে গেল। এবার দুইটা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে ফেলব। এই যে পুরোটা কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। আর এই যে এবার আমরা এই বেল্টের কাজটা আবারও সেমভাবে এখানে করব। তো সেজন্য আমরা এই মাপেই, ঠিক এই মাপেই চেন করে নিব। যতগুলো চেন আমরা ওই পার্টে করেছি বেল্টের জন্য, ঠিক ততগুলো চেনই কিন্তু করে নিতে হবে। তো আপনারা গুনে গুনেই চেন করবেন। আমি এখানে টোটাল 18 ইঞ্চি মাপেই চেন করেছি এবং যতগুলো সংখ্যক চেন হয়েছে ততগুলো সংখ্যক চেনই কিন্তু ঠিক এই পাশেও আমি করে নিয়েছি। তো আমি কিন্তু গুনেই করেছি, আপনারাও এরকমভাবে গুনেই করবেন যেন দুইটা বেল্ট একদম সেম টু সেম সমান হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একদম সেম টু সেম সমান হয়েছে, কারণ আমি চেনের সংখ্যাও কিন্তু গুনে করেছি। এখানে আমি উল্লেখ করছি না, 100টার বেশি চেন হয়েছে এখানে। আপনারা আপনাদের মতো 18 ইঞ্চি বা এর কম পরিমাণে কিন্তু চেন গুনে গুনে করবেন। এই পর্যায়ে আমি হুক থেকে 5 নম্বর চেনে গিয়ে একটা স্লিপ স্টিচ করলাম, পরবর্তী চেনে গিয়ে আবার একটা স্লিপ স্টিচ করলাম, তার পরবর্তী চেনে গিয়ে আবারও একটা স্লিপ স্টিচ করলাম। এবার কাজটা একটু ঘুরিয়ে নিচ্ছি। এই যে 5টা চেনের যে রাউন্ড শেপ ক্রিয়েট হয়েছে সেখানে গিয়ে আবারও 16টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। তো এভাবে করে টোটাল 16টা ডাবল ক্রোশেট করে ফিরে আসলাম। এবার লাস্টের যে স্লিপ স্টিচ দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে আমরা হুকটা দিয়ে আরও একটা স্লিপ স্টিচ করে নেব। এই যে এবার আমরা সুতোটা এইভাবে করে এই পাশে নিয়ে আসলাম, একটা চেন করলাম, তারপরের যে ডাবল ক্রোশেট রয়েছে সেটার মাথায় গিয়ে একটা স্লিপ স্টিচ করলাম, আবার একটা চেন, একটা স্লিপ স্টিচ, এভাবে করে পুরোটা রাউন্ড কিন্তু ঘুরতে হবে। 16টা ডাবল ক্রোশেটের ওপর 16টা স্লিপ স্টিচ এবং একটা করে চেন পড়বে, ঠিক আছে? সুন্দর একটা জিগজ্যাগ শেপ ক্রিয়েট হবে ইনশাল্লাহ। তো এবার প্রত্যেকটা চেনের মধ্যে হুকটা দিয়ে আমরা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই যেভাবে করে সিঙ্গেল ক্রোশেট করতে হয়। তার পরবর্তী চেনে চলে যাব, হুকটা দিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে এই পুরোটা বেল্ট তৈরি করার জন্য। আগের বেল্টটাও কিন্তু আমরা সেমভাবেই তৈরি করেছি। তো আমি আবারও বলে নিচ্ছি, আপনারা কিন্তু বেল্টের মাপটা কিছুটা কমও রাখতে পারেন। তো আমি যেহেতু একটা স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে কাজ করছি, সো আমি এই স্ট্যান্ডার্ড সাইজ নিয়েই টোটালটা কমপ্লিট করে ফেললাম। যদি অনেকটাই বড় হয়ে গিয়েছে, তারপরেও আমি যেহেতু টিউটোরিয়াল আকারে করছি সবাইকে মেইন জিনিসটা দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো এবার পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার লাস্টে এসে আমরা এভাবে করে একটা স্লিপ স্টিচ করে নিলাম, একটা চেন করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমরা এটা কাট করে দিব, কাটারটা দিয়ে কিছুটা সুতা বাড়তি রেখে কাট করে নিচ্ছি যেন এটা পরবর্তীতে ইনভিজিবল করতে আমাদের হেল্প হয়। তো এবার আমরা একটা সুই নিয়ে নিচ্ছি, যে সুয়ের পেছনটা কিছুটা মোটা থাকবে, তো সেটার মধ্যে ইনপুট করলাম সুতাটা, তারপর বিভিন্ন স্টিচের মধ্য দিয়ে আমরা সুতাটা লক করে নিব। তো আমরা উল্টা পাশে চলে যাচ্ছি, গিয়ে আমরা বিভিন্ন স্টিচের মধ্যে দিয়ে সুতাটা নিয়ে যাব
আপনারা একটু লক্ষ্য করবেন। ফিনিশিং ব্যাপারটাও বেশ ইম্পর্টেন্ট, কেননা সুতাটা কিন্তু একটু টান লাগলে খুলে যাবে। তাই আমাদের বিভিন্ন স্টিচের মধ্যে দিয়ে যখন ঘুরিয়ে পেঁচিয়ে আমরা সুতাটা লক করে ফেলবো, তখন কিন্তু এটা খুলে যাওয়ার ভয় থাকবে না। আর কাজটা যেহেতু ওয়াশ করা যাবে, ইয়ার্ন, কটন এগুলো কিন্তু ওয়াশ করা যায়। সো এই ব্যাপারটা আমাদেরকে এমনভাবে লক করতে হবে যেন এটার খুলে যাওয়ার ভয় না থাকে, ঠিক আছে? তো এবার আমাদের এই সুতাটা যেহেতু অনেক সিল্কি সুতা, তাই বাকিটা পুড়িয়ে ফেলতে হবে এই লাইটারটা দিয়ে। তো এই যে আমাদের ফাইনাল লুক। আশা করছি ভিডিও টিউটোরিয়ালটি ফলো করলে আপনারা সেম টু সেম বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটি যদি পছন্দ হয় একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।